ডিয়ার ফ্রেন্ডস, যখন জলনদীপের বাবা লাইভে এসে তার নিজের সন্তানকে, প্রথম সন্তান, আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে প্রথম জিনিসটা মানুষের মন থেকে কিছুতেই যায় না। যে সন্তান প্রথম আসে, প্রথম মা বা বাবা সেই বানায়। কিন্তু মা যেমন সন্তানের জন্ম দেয়, তেমনি সন্তান কিন্তু মাকে মা বানায়। বুঝবে, সন্তান থাকলে তবে মানুষ মা হয়। তো সেই প্রথম সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এবং প্রথম সন্তানকে ওয়াইটিতে এসে বেঈমান বলেছিল। কেন না, ঢেপি নামে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিয়েছিল অকথা কুকথা বলার জন্যে। সেই কন্টেন্ট ক্রিয়েটারটি কী করছিল, তার নামে ট্যাগ ইউজ করছিল, তার ফটো ইউজ করছিল, অথচ তাকেই বাজে কথা বলছিল। মানে যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া, ঠিক এইভাবে ভিডিও করছিল। তাও দিয়েছিল কপিরাইট স্ট্রাইক বোধহয়, এরকম কি যে স্ট্রাইকটা দিয়েছিল আমার ঠিক এখন মনে পড়ছে না। সেই স্ট্রাইকটা 3 মাসে ডিসলভ হয়ে যায়, আমি গুগলে দেখেছি সার্চ করে। ঠিক আছে, সেই স্ট্রাইকের জন্য নিজের সন্তানকে এসে বেঈমান বলেছিল। ঠিক আছে, আর জলনদীপের মার চরিত্র তো কালকে আপনারা দেখলেন। এবার গিমা দালাল দর্শককে কিভাবে উস্কাচ্ছে সকলের পেছনে দেখুন। গিমা দালাল কিছুদিন আগে বলেছিল কৃষাণুর ওপর তার মায়ের কোনো দাবি থাকবে না। হু দ্য হেল আর ইউ টু ডিসাইড দিস? তুমি ঠিক করার কে? দেশে প্রশাসন নেই, আইন নেই, জজ নেই। গিমা দালাল লাইভে বসে সবকিছু ঠিক করে দেবে। কৃষাণুর ওপর কোনো দাবি রাখতে পারবে না টিনা, এবং জলনদীপের মায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জলনদীপের মা কিন্তু নিজের ক্যারেক্টার নিজেই মানে প্রকাশিত করে দিচ্ছে। সেদিন আমাকে এক দর্শক বন্ধু লিখেছিলেন যে মিনার মান সম্মান নিয়ে এরা ছিনিমিনি খেলছে। তো টিনার মান সম্মান নিয়ে এরা ছিনিমিনি খেলতে খেলতে নিজেদের চরিত্রটা উলঙ্গ করে দিচ্ছে। কালকের গামলা নিয়ে একটা 65-70 বছরের মহিলা কিভাবে হ্যাঁ 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 করে হেসে ডাকিনী যোগিনীর মতো গান গেয়ে একটা বাচ্চা মেয়েকে টন্ট করলো, তার চরিত্র এখানেই বোঝা যায়। এই মাটি বিরাট বড় মা নাকি? এর মা তো মাই হয় শুনেছি, তাই না? মা তো মাই হয়, মায়ের চেয়ে মাসির দরদ কি বেশি হয়? এইসব কথাগুলো আমরা শুনে এসছি। কিন্তু এই মহিলাটি সব কিছু ইকুয়েশন, সমস্ত কথাবার্তা ফেল করে দিচ্ছে। কারণ সৌমালি যখন পৈতের জন্য এসেছিল তখন মাসির যা দরদ দেখেছি, মায়ের কিন্তু সেই দরদ ছিল না ওর প্রতি। প্রথমে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তারপর প্রতি কথায় তাকে অসম্মান করতো এবং মনে যে কত আঘাত দিয়েছে, মেয়েটাকে ভার্চুয়ালি ইমোশনালি ঝাঁঝরা করে দিয়েছে। ফিনান্সিয়ালি ভিকিরি করে দিতে চেয়েছিল, যেরকম টিনাকে করে দিয়েছিল। খালি পায়ে চটি হাতে নিয়ে হাঁটছিল মেয়েটা। আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। তাই কিছু মেয়েদের যারা অত্যাচারিত হয় কিন্তু কোনোদিন কোনো রেমেডি পায় না, সেই রকম ফ্রাস্ট্রেটেড কিছু মহিলার বড় চক্ষুশূল হয়ে গেছে। তো যাই হোক, এখানে আজকে আমি ভিডিওটা সৌমালিকে নিয়ে করতে এসেছি এবং ঢেপি সৌমালির পেছনে কিভাবে নোংরাভাবে লেগে আছে এবং জলনদীপ কিভাবে সৌমালিকে অ্যাটাক করাচ্ছে দেখুন। যেমন টিনাকে কুলাঙ্গারকে দিয়ে অ্যাটাক করাচ্ছে, কারণ কুলাঙ্গারকে কেউ না কেউ তথ্য সাপ্লাই করছে, এটা তো ঘটনা। এবার এইসব গাল গল্প, ভূতের গল্প যারা লেখে, ওই একটা ছাগল আছে, তারপর একটা পিটুলি আছে, এরা সমস্ত গাল গল্প লিখতে বসে। একটা দুটো ভিডিও করে আমি উদাহরণ দিয়েছি। আগেই বলছে যে বাড়িতে টাকা না দিলে বাড়ির লোক রাখবে না, পরেই বলছে বাড়ির লোকেই ষড়যন্ত্র করে চ্যানেলটা ভেঙে দিচ্ছে, মানে চ্যানেলে স্ট্রাইক পড়াচ্ছে। তো এইসব মহিলার অ্যাকচুয়ালি কিছু না কিছু গাল গল্প বলে 10টা মিনিট কাটিয়ে দেবে, তাতে যা ভিউ হয় এবং রেভিনিউ হয় সেটাই প্রাপ্য। বুঝতে পারছো তো? টিনা সব টার্গেট, যার জন্য টিনাকে বলে রেভিনিউ রোজগার করবে, এটাই এদের মেন মোটো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু টিনাকে নিয়ে নয়, আজকের এই ভিডিওটা আমি সৌমালিকে নিয়ে করতে এসেছি। তো ডিয়ার ফ্রেন্ড, জলনদীপ কিভাবে নিজে বলতে পারছে না, দেখুন লিগাল টিমের বারণ আছে, যার জন্য কিভাবে অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের দালালি দিয়ে সৌমালিকে নোংরা ভাবে অ্যাটাক করাচ্ছে শোনো। ঢেপি বলে একটি কন্টেন্ট ক্রিয়েটার আছে, যার জন্যে সৌমালির বাবা নিজের সন্তানকে বেঈমান বলেছিল। সেই সন্তান যে ঘর ভরে দিয়েছে জিনিসে। কালকে ওই জলনদীপের মা, যার নাকি এত সম্মানহানি করেছে টিনা, যে গিমা গামলা বলছিল অনলাইন তার কাছে ক্ষমা চাইতে হবে, তবে মিউচুয়াল ডিভোর্স পাবে, আর এই ডিভোর্স তো তোদের দিতেই হবে। তো যাই হোক
সৌমালি নিজের ছেলের পৈতে দেবে এবং এরা আন্দাজ করেছিল সৌমালি যে ধরনের মেয়ে, ও আত্মীয় স্বজন নিয়ে থাকতে ভালোবাসে, নিজের শেকড় কোনোদিনই ভোলে না, সেই ধরনের মেয়ে ডেফিনেটলি বেঙ্গলে এসেই পৈতে দেবার ব্যবস্থা করবে। তার দুটো কারণ আছে। এক হচ্ছে বিদেশে আমরা যেভাবে পৈতে দিই সেই বাঙালি কালচারটা তো পাবে না, ওখানে জেনিউ সংস্কার হয় কিন্তু এত বড় করে হয় না এবং কালচার পুরো আলাদা। কিন্তু জেনিউ সংস্কার হয় বিয়ের ঠিক আগের দিন, বিয়ের আগের দিন ছেলেদের জেনিউ সংস্কার হয়ে যায়। একটা ছোটখাটো যেরকম হাওয়ান হয় না, হাওয়ান মানে যজ্ঞ যেরকম হয়, একটা ছোটখাটো যজ্ঞ করে অনুষ্ঠান হয়, পরের দিন বিয়ে হয়ে যায়। জেনিউর জন্যে পৈতের জন্য কোনো আলাদা বড় অনুষ্ঠান হয় না, এটা ছোটখাটো যজ্ঞ করে জাস্ট ওটা একটা রিচুয়ালের মতো করে পালন করা হয়। আমাদের যেমন বিরাট বড় করে পৈতেটা হয় সেটা কিন্তু এদিকে হয় না। যার জন্য আমি যখন এদিকে আমার ছেলের পৈতে দেওয়ার কথা বলছিলাম, আমার সোসাইটির লোকেরা সবাই বলেছিল সৌমি तुम लोग हमारे सोसाइटी में ही पौते देना, माने जनेऊ संस्कार करवाना, बंगाल में मत जाइएगा, हमको भी देखना है बंगाली लोगों का जनेऊ संस्कार। माने এখানে आप लोग तो शादी की तरह जनेऊ संस्कार करते हो, মানে আমরা যে পৈতেটা এত ধুমধাম করে করি সেই জিনিসটা ওদের বড় অবাক লাগে এবং দেখতে চায়। তো ডেফিনেটলি এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের কাছে আসা, নিজের লোকেদের কাছে আসা। সৌমালি তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিদি পাতায় না, সেই তার আপন জনেদের জন্য ছটফট করে। তো আজকে ব্লগটা সৌমালিকে নিয়েই করব এবং কেন, ভিডিওটা পুরো দেখুন বুঝতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সৌমালির কালকের ভিডিওটা আমার অদ্ভুত ভালো লাগলো। মানে ঠিক টিনার ভিডিও যেমন মুখে একটা স্মাইল নিয়ে দেখি, ঠিক সেইভাবে সৌমালির ভিডিও আমি দেখি। কালকেরটা একটু স্পেশাল টাচই লেগেছে, যেখানে মিঠুনদা আর সৌমালি ডাইনিং টেবিলে বসে বসে সহজ পাঠ কিশোলয়ের গল্প বলছে। মিঠুনদা আমাদের ছোট নদী গল্পটা বলছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তার বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিকচিক করে বালি কোথা নাই কাদা, এখনো আমার পুরোটা মুখস্থ আছে। তো ডেফিনেটলি ভীষণ ভালো লেগেছে। এবং সৌমালি কি বলছিল যে এখনো যদি আমি সহজ পাঠ আর কিশোলয় বইটা কোথাও থেকে পাই তাহলে আমি এখনো সেটা মানে পারচেস করব। এই সেদিন বইমেলায় আমরা গেছিলাম, আমিও কিন্তু বেঙ্গলি প্রোডাকশন খুঁজছিলাম, বাংলা প্রোডাকশন। তো যাই হোক, আমরা যারা প্রবাসে থাকি তাদের একটা বেঙ্গল কালচারের প্রতি একটা তীব্র মানে ক্রেভিং থাকে, তীব্র একটা চাহিদা থাকে, যে জিনিসগুলো আমরা পাই না। তো যাই হোক, সৌমালি এখানে যখন এলো, তার মাসি তাকে কিভাবে মায়ের আদর দিল, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কথাটা এই প্রথম সত্য হতে দেখলাম। কারণ মাটি একেবারেই কি আর বলবো, কালকে গামলা নিয়ে টন্ট মারা দেখে তো বুঝতে পারলে একটা বয়স্ক মহিলার মনে যদি এত বিষ থাকে, তাহলে সেই মহিলা যখন যুবতী ছিলেন সে কি মাল ছিলেন তিনি, তাহলে তোমরা বোঝো। তো যাই হোক, তো সৌমালির এখানে এসে খুব ধুমধাম করে ভিডিও করলো, খুব ধুমধাম করে পৈতে করলো এবং পৈতেতে তিনি সবাইকে ডেকেছিলেন, তার দুই মামা, তারপরে আরো যারা যারা আছে, মিঠুনদার পক্ষেও যারা আছে তারাও এসেছিল। ওই গিমা দালাল বলতে বসেছে, মানে ফালতু ওই মহিলা, আমি বলেছি না হোমওয়ার্ক পর্যন্ত করে না, শুধু মুখ নাড়তে বসে যায়। গিমা দালালের লাইভ নিয়ে একটা ভিডিও আমি করবো এরপরে। তো যাই হোক, অকথা কুকথা বলে, জানে না, শুধু শুধু বলে যায়। এর আগে সুতপা কুলাঙ্গারকে একটা স্ট্রাইক দিয়েছিল, ওকে তো জানতো না, ও তখন কোন একটা হসপিটালে, কঞ্চুলার একটা হসপিটালে গিয়ে ওই কালো টাকা দিয়ে তার হাজবেন্ডের চিকিৎসা করাতে গেছিল। সেই হসপিটাল চত্বরে একটা গাছের তলায় বসে টিনাকে অকথা কুকথা বলে গাল দিল, জানেই না স্ট্রাইকটা টিনা দেয়নি। এবং পরে যখন সবাই মক করে ভিডিও করলো, আমি একটা ভিডিও করেছিলাম মক করে, তখন সেই লাইভটা প্রাইভেট করে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, হোমওয়ার্ক তো করে না, কোনো জিনিস খোঁজ খবর তো নেয় না। আজ মুখ নেড়ে বলতে বসেছিল মিঠুনদার বাবা মাকে তো দেখলাম না, যদিও মিঠুনদার বাবা মা স্বর্গগত, এখন পরলোকগত, ওনারা বেঁচে নেই। ঠিক আছে, কোন এক আত্মীয় আসেননি, তার বাড়িতে ডেথ হয়েছে, দর্শকরা নিজেরা বলছে তার বাড়িতে ডেথ হয়েছে, সেইটা নিয়েও কন্ট্রোভার্সি করেছে। তো যাই হোক, এখানে যে কথাটা বলছি, সৌমালির যে ছোট মামার একটি মেয়ে আছে অঙ্কিতা, অঙ্কিতা কিন্তু ব্লগার। এই অঙ্কিতা টিনার সম্বন্ধে অনেক প্রশংসা করেছিল এবং আমার কমেন্ট বক্সে এসেও বেশ এত লম্বা একটা পোস্ট লিখেছিল একদম শুরুর দিকে।
টিনাকে ও খুব পছন্দ করে এবং টিনাকে যথেষ্ট ভালোবাসে এবং টিনার সম্বন্ধে প্রশংসা করে বিরাট বড় একটা পোস্ট লিখেছিল। তো সেই অঙ্কিতা ডেফিনেটলি নিমন্ত্রিত হবে, তাই তো? ছোট মামা মানে নিজের রক্তের সম্পর্ক, আর যে মামার বাড়ি তেও মানুষ হয়েছে, ভার্চুয়ালি ওটা তো বাপের বাড়ি হলো। বাপ মা তো ফেলে দিয়েছিল, পরিত্যাগ করে দিয়েছিল, মামার বাড়ি তো ওর বাপের বাড়ি, তাহলে ছোট মামাকে ডাকবে নিশ্চয়ই। এবার ছোট মামার হচ্ছে ইলেকট্রিকের বিজনেস, মানে লাইটের বিজনেস ওনার, বুঝতে পারছো তো? লাইটের ব্যবস্থার পুরো জিনিসটা ছোট মামাই হ্যান্ডেল করেছেন, ওখানকার যে লাইটিংটা। কারণ সৌমালি বলেছিল ছোট মামাকে যে আমরা যেহেতু ব্যাঙ্গালোর থেকে আসছি, বিদেশ থেকে আসছি, আমরা কিন্তু অতিথির মতো আসব, তোমাদের মানে উপর পুরো নির্ভরশীল হয়ে আসব। কি সুন্দর কথাবার্তা মেয়েটা, কিরকম স্নেহের আবদার যে মামা তোমাদের কাছে আমরা কিন্তু অতিথি হয়ে আসব, সামলাবে তোমরা পুরো। তো সুতরাং দায়িত্ব দিলে যদি সম্মানের সাথে মানুষ দায়িত্ব দেয় এবং মাথা নিচু করে থাকে গুরুজনদের সামনে, গুরুজনরা তাকে প্রোটেক্ট করার জন্য সবসময় তৈরি থাকেন। মামা দাঁড়িয়েছেন মাথার ওপর বাবা হয়ে, তো মামা ইলেকট্রিক ব্যাপারটা পুরো সামলে দিয়েছেন, প্লাস লোকাল লোকজনদের সঙ্গে ক্লাবে বোধহয় একটা ক্লাব আছে, সেই ক্লাবটার সঙ্গে বোধহয় মামার বেশ যাতায়াত আছে, লোকাল মানুষ চেনেন জানেন, তো উনি সেই ব্যবস্থাগুলো করে দিয়েছেন। খাবার দাবারের বোধহয় ওই ক্যাটারিং এর ব্যবস্থাটা মামা করে দিয়েছেন। বড় মামাও নিমন্ত্রিত ছিলেন, সমস্ত আত্মীয়রা নিমন্ত্রিত ছিলেন। এইবার যেহেতু অঙ্কিতা ব্লগার, ঢেপি হাত ধুয়ে তার পেছনে পড়ে গেছে। অঙ্কিতার দোষটা কি, যে যেহেতু ও নিমন্ত্রিত হয়েছিল সৌমালিদের বাড়িতে, সুতরাং যেখানে গেছে সেখানকার ব্লগিং তো করবে। আজকে সৌমালি যে বড় ব্লগার, তার বাড়িতে গেছে, তারটাই ভিডিও করে বলেছে তা তো নয়। ও নিজের ব্লগিং এর মেটেরিয়াল যেখানে যাবে সেখান থেকেই তো নেবে। ঢেপি তো নিজের সংসারকে উলঙ্গ করে দেখায় দুটো পয়সার জন্য, ওর একটা ব্লগিং চ্যানেলও আছে শুনছি। ঢেপি টিনার মেডিকেল টেস্ট করানোর কথা বলে, সেই ব্লগিং চ্যানেলে কিন্তু ওর মেয়েকে দেখায়। যাই হোক, তো যারা ব্লগিং চ্যানেল চালায় সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্য লোককে বাজে কথা বলার আগে কিন্তু একটু সাবধানে বলাই উচিত তাদের। পোল খুলছি বলে অকথা কুকথা, এই ছাগলটাও বলে, এই যে ছাগল যে আমাকে বাজে কথা বলে ভিডিও করেছিল, সেই ছাগলটারও কিন্তু একটা ব্লগিং চ্যানেল আছে। তো যাই হোক, এইবার যে কথাটা মোদ্দা কথা, ঢেপি অঙ্কিতাকে যাচ্ছে তাই বলে অ্যাটাক করেছে এবং বলছে অঙ্কিতা অত্যন্ত স্বার্থপর মেয়ে। তো স্বার্থপর কিসে স্বার্থপর হলো? ও নেমন্তন্ন খেতে একটা জায়গায় গেছে, সেটা দেখাবে না? টিনা বিয়ে বাড়িতে গেছিল, টিনা বিয়ে বাড়ি দেখায়নি? কোনো ব্লগার যদি কোথাও বেড়াতে যায় সে জায়গাটা দেখায় না? এই তো জলনদীপ কোথায় বেড়াতে গেছিল, খালি হাতে ড্যাং ড্যাং করে আত্মীয়র বাড়ি বেড়াতে গেছিল সৌমালিকে ছোট করার জন্য। জলনদীপের মা 65 থেকে 70 বছর বয়স, সেই বুড়িটা জীবনে প্রথম ভাসুরের বাড়ি গেছিল, সেইটাও কিন্তু দেখিয়েছে। খালি হাতে গেছে সেটা দেখিয়েছে, তাদের কাছ থেকে তাদের ঘরোয়া খাবার সেগুলো ভরে ভরে এনেছে নির্লজ্জভাবে, নিজেরা খালি হাতে গেছে নির্লজ্জভাবে ভরে এনেছে, সেগুলো পর্যন্ত দেখিয়েছে। কেন দেখায়নি? জলনদীপ দেখায়নি? দিদার অন্ত্যেষ্টি সংস্কারে মামার বাড়ি গেছিল, ওর ব্লগে কিন্তু কেউ আসেনি, মামাদের শুধু গলাটা শোনা যাচ্ছে। আর ওই দিদা মার ফটোর পাশে যেখানে জল মিষ্টি দেয়া হচ্ছে, সেখানে তার পাশে বসে সেই মায়ের মেয়ে জলনদীপের মা ঠুসছে নানপুরি, তার মায়ের মৃত্যুর জন্য কোনো রকম শোক তাপ নেই। কিন্তু সৌমালি 15 দিন ব্লগ দেয়নি, 15 দিন সে মেয়েটা ব্লগ দেয়নি এবং লাইভে এসে কেঁদে ভাসাচ্ছে যে আমার জন্য একটু ওয়েট করতে পারলে না মা, আমি তো আসছিলাম। কি অভিমান! যাই হোক, এখানে অঙ্কিতাকে নিয়ে কথা বলছি। অঙ্কিতাকে সৌমালি নেমন্তন্ন করেছিল, তার বোন তো, মামা তো বোন। তো এই অঙ্কিতা যখন টিনার মানে টিনার ছেলের মামা ভাতের ঠিক আগে ওরা মামার বাড়ি গেছিল, মামা শ্বশুরের বাড়ি টিনা গেছিল, কারণ জলনদীপকে তখনও তো প্রুভ করতে হবে যে মামার বাড়িতে তার ততটাই গ্রহণযোগ্যতা যতটা সৌমালির। সেখানে গেছিল এবং সেখানেও অঙ্কিতাকে আমি ব্লগ করতে দেখেছি এবং সেই ব্লগেই কিন্তু জলনদীপের মা বলছে তখন বাচ্চাটার হার্ডলি 6 মাস, মায়ের দুধ খায় সে। সেখানে জলনদীপের মা বলছে রান্নাঘরে বসে, জাস্ট অঙ্কিতা এরমভাবে ক্যামেরাটা তুলে বলছে যে আমার পিসির আজকে খুব মন খারাপ। তো বলছে হ্যাঁ মন তো খারাপ হবেই, আমি কতবার বললাম দাদাকে ছাড়িস না, দাদাকে ছাড়িস না। মানে ছেলে কেড়ে নেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু তখন থেকে। 6 মাসের ছেলে মায়ের দুধ খায়, এ কিরকম ঠাকুমা বলো তো? আপনার আমার সকলেরই শাশুড়ি ছিলেন, ভাবতে পারছো? আমাদের শাশুড়িরা কোনোদিন বলবেন যে দুগ্ধপোষ্য শিশুকে তার মায়ের বুক থেকে কেড়ে নেওয়া হোক? কোনো শাশুড়ি কোনো মা বলে? হোক না সে শাশুড়ি, নাতিটার তো সে ঠাকুমা।
এ না হয় পরের বাড়ির মেয়ে। আমি বলেছিলাম দাদাকে যেতে দিস না, দাদাকে ছাড়িস না, কিন্তু ওই শুনলো না। জলনদীপের সঙ্গে কিন্তু টিনা তখন যথেষ্ট আস্তে আস্তে মেল হচ্ছিল, কারণ ওই মামা ভাতের ভিডিওতেই টিনা আফসোস করছিল, জলনদীপের জন্য মন খারাপ করছে এইরকম বলে ভিডিও করেছিল যে আমার আর পুচকু বাবার খুব মন খারাপ করছে, কারণ পুচকু বাবার বাবাই এলো না, এত লোক আসছে পুচকু বাবার বাবাই এলো না। টিনার মুখটা এইটুকু ছোট্ট কচি কচি, আমার এখনো সে ব্লগটা চোখে ভাসে। দেখো কাজ বাজ তো থাকেই। ওদিকে জলনদীপ ঘট 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 করছে, বলছে যে আমরা এক কথার মানুষ, যাবো না, বলেছি তো যাবো না। ইমোশনের ছিটে ফোঁটা কিন্তু এদের মধ্যে কখনোই নেই। তো যাই হোক, আমার মনে পড়ে গেল কথা বলতে গিয়ে, তাই বললাম যে জলনদীপের মা তখনই বলেছিল যে বাচ্চাটাকে মাছ থেকে কেড়ে রেখে দে। তো যাই হোক, সেই অঙ্কিতার পেছনে ঢেপি কিভাবে লেগেছে দেখো। ঢেপি অঙ্কিতাকে বলছে, বেশ কয়েকটা ভিডিও নামিয়েছে অঙ্কিতার উপর, এবং বলছে যে অঙ্কিতা একটি স্বার্থপর মেয়ে, কারণ অঙ্কিতা ইয়েদের বাড়িতে, সৌমালীদের বাড়িতে গেছে এবং গিয়ে ব্লগ করেছে। এতে অঙ্কিতার স্বার্থপরতা কি করে প্রমাণিত হয়? সে ব্লগার, সে যেখানে বেড়াতে গেছে সে সেখানকার ব্লগ সে করবেই, সেটা তার কন্টেন্ট। এবং ইনসিডেন্টালি যার বাড়িতে গেছে সে যদি সৌমালী লেভেলের ব্লগার হয়, তাহলে তো সে আরো বেশি করে করবে, করবে নাকি? করবে না? এরা তো মানুষ মারা গেলে সে মৃত্যুটা বেচতে আসে। খেঁকি তো দুটো কন্টেন্ট নামিয়েছিল, ওর বাড়ির কার মৃত্যু হয়েছিল, তার মৃত্যুতে আমার সর্বস্ব গেল বলে দুটো কন্টেন্ট নামিয়েছিল, একটা লাইভ নামিয়েছিল, এবং লোকে বলেছিল বলে থ্রেটেন করতে গিয়ে আর একটা ভিডিও, মানে 4টে কন্টেন্ট হয়ে গেছিল ওই মৃত্যুটা নিয়ে। এরা তো মৃত্যু বেছে। ইন্দিরা দেবীর ওখানে দেখলাম তার বাবার মৃতদেহতে চন্দন মাখানো থেকে আরম্ভ করে সব দেখিয়ে দিল। তাহলে এখানে বিয়ে বাড়িতে গেছে, আর ওইরকম এমিনেন্ট ব্লগারের বাড়িতে সে ভিডিও করবে না? কেন করবে না? ডেফিনেটলি করবে। কি হিংসে ঢেপির! বলছে কি যে অঙ্কিতা হচ্ছে প্রচণ্ড স্বার্থপর, সৌমালীর বাড়িতে গেছে, নিমন্ত্রিত হয়েছে, তাই জন্য সে ভিডিও করেছে এবং থাম্বনেইলে সৌমালীর সঙ্গে ফটো তুলে পোস্ট করেছে। এইটা নাকি স্বার্থপরতা। তা এখানে অঙ্কিতার কোন স্বার্থপরতাটা প্রতিভাত হয়? কোন স্বার্থপরতাটা এখানে প্রতিভাত হয়? আজকে জলনদীপ যদি সম্পর্ক রাখতো, তাহলে অঙ্কিতা যেহেতু ব্লগার, সে তার বড় পিসির বাড়িতেও যেত, বড় পিসির বাড়িতে মানে জলনদীপের মায়ের কাছেও যেত, গিয়ে সেখানে ব্লগ করতো, কন্টেন্ট নিয়ে আসতো সেখান থেকেও। জলনদীপ কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না আর সবাই তাকে মাথায় নিয়ে নাচবে, এবং সৌমালী আদৌ নেমন্তন্ন করেনি এ কথাটারও কিন্তু কনফার্মেশন নেই। হয়তো গিফট দেওয়ার ভয়ে ওরা আসেনি, কারণ নিজের মামা তো, একটা সোনার জিনিস দিতে হয়, গিফট দেওয়ার ভয় ওরা আসেনি, এটাও কিন্তু হতে পারে। তো ঢেপি কিভাবে বাজেভাবে নোংরাভাবে সৌমালীর পেছনে হাত ধুয়ে পড়েছে, আর সেই সৌমালীকে বেঈমান বলতে এসেছিল সৌমালীর বাবা, এবং সৌমালীর ভাই তো পেছনে লেগেই আছে। যখনই পায়ে চুল্লুকে, সেই মনে আছে চুল্লু খেয়ে এসে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে করেছিল তোমার সেই ছোট্ট মেয়েটা, ও তো প্রত্যেকটা ভিডিওর লাস্টে দুটো করে কথা বলে, মনের কথা, দিল কি বাত, মন কি বাত বলতে আসে না? তো মন কি বাতে বলেছিল তোমার সেই ছোট্ট মেয়েটা যে ওয়াইটিতে বড় নাম কামিয়েছে, চুল্লু খেয়েছে তো মুখ দিয়ে মানে ভালো কথা, ইয়েগুলো সত্যি কথাগুলো বেরিয়ে গেছে, নাম সে কামিয়েছে তার নিজের যোগ্যতায় কামিয়েছে। সৌমালী ব্লগটা দেখলে যেমন একটা হালকা হাসি মুখে লেগে থাকে, টিনা ব্লগটা দেখলেও ঠিক তাই লেগে থাকে। কি দেখায় মেয়েটা, কি দেখাবার আছে? একটু রান্না খাওয়া, একটু কফি খাওয়া, দুটো বেড়াল বাচ্চা, একটু হাসি মজাক, তাতেই কিন্তু কি পরিমাণ ভিউ হয় দেখেছো? তো সৌমালীর পেছনে কিভাবে এরা পড়ে আছে দেখো। কিন্তু করতে তো তোরা কিছুই পারবি না, সে তোদের ভিডিও দেখেও না, সুতরাং মানসিকভাবে তাকে ডিস্টার্ব করতে পারবি না। আর ওয়াইটিতে তাকে ছুঁতে গেলে তোদের 7 বার জন্মাতে হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।